হয়, তাছাড়া কোনো বিকল্প নেই। আজকে সাধারণ মানুষের কথা চিন্তা করেনি। কোনোদিন সাধারণ মানুষ কিভাবে থাকবে, তাদের বাচ্চা হবে কি করে, সেটার কথা চিন্তা করেনি। শুধু গরিব মানুষকে শোভন আর মিথ্যা প্রচার করা। যখন আমরা আগে তো পয়সা দিয়ে লাইট লাগাতো, এইখানে পয়সা তোলা হতো আর এক একটা লাইট লাগানো হতো। যখন আমরা এই পয়সা দিয়ে লাইট লাগানোর বিরুদ্ধে আমাদের যখন পৌরসভায় আমরা ক্ষমতায় এলাম, তখন থেকেই আমরা আস্তে আস্তে প্রতিটা অঞ্চল আলোকিত করার চেষ্টা করলাম। আলোকিত করলেই অন্ধকার জগতের মানুষরা আস্তে আস্তে সরে যায়, সেটাই আমরা আগে চেষ্টা করলাম। প্রতিটা অঞ্চলে পৌরসভা থেকে আমরা আলো লাগিয়ে দিলাম। তখন তারা মিথ্যা প্রচার করা শুরু করে দিল। এই সিমিয়ানের হারমাত বাহিনী বলছে ওই আলো লাগাচ্ছে না, ওটা আপনার মিটার থেকে যাবে। এমন গদ্দবের বাচ্চার দল, ওটা সিএসসি পৌরসভা, সেই সিএসসির পয়সাটা পৌরসভা সিএসসির কাছে দেয়। তাদের মিটার আছে, কারোর বাড়ির মিটার থেকে এই পৌরসভার আলোর পয়সা যায় না। তারা সকলেই মিথ্যেবাদী। আজকে বাড়িতে বাড়িতে যখন সম্পূর্ণ বিনা পয়সায় জল, একটা পৌরসভায় জল নিয়ে আসতে গেলে 10 থেকে 11,000, 12,000, দূরত্ব অনুযায়ী 15,000 টাকা পর্যন্ত খরচা হয়। তখন হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায় বাড়িতে বাড়িতে যখন কল পৌঁছে দেওয়া হচ্ছে, তখন তারা প্রচার করছে ওই যে মিটার লেগেছে, আপনাদের পয়সা দিতে হবে। আমরা জোর গলায় বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন একবারই বলে দিয়েছেন, কোনো মানুষের কাছে, বিশেষত গরিব মানুষের কাছে কোনোদিন জলের জন্য পয়সা নেওয়া যাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বলে নির্দেশ দিয়েছেন। কেন মিটারটা লাগিয়ে দেওয়া হচ্ছে? তাহলে আমরা জলের পরিমাণটা বুঝতে পারবো। জলের পরিমাণটা বুঝতে পারবো, এই পরিবারটা কতখানি জল খরচা করে। পরিবারটা যদি যেই জলটা খরচা করে তার লিমিটটা জানতে পারলে আমরা সেই জলের ব্যবস্থাটা করতে পারবো, সেখানে সেই জলটা আমরা দিতে পারবো। আমরা কম হলে আবার জলটা কমিয়ে দিতে পারবো না, এখানে এতটা জলের প্রয়োজন নেই, অন্য জায়গায় সেই জলটার প্রয়োজন আছে। সেটাকে মিথ্যে অপব্যাখ্যা করছে এই সিপিএম। জীবনে তো কিছু করেনি, 34 বছরে কিছু করেনি। আমাদের তারকনাথ কলেজে যারা সিপিএম এর নেতা ছিল আপনারা সবাই জানেন, তারকনাথ কলেজে যারা সিপিএম এর নেতা ছিল আপনারা সবাই জানেন, একজন সাইকেল চোর মাস্টারমশাই ছিল, তাকে মাস্টারমশাই বলা হতো, আসল সে সাইকেল চোর ছিল। আপনারা জানেন বিভিন্ন তারা হচ্ছে মাস্টার, সে নাকি মাস্টারমশাই। আর একটা আছে ওপারে, আগে বাবলা ছিল, এখানেও নাকি একটা বাবলা বলে ছেলে সিপিএম করে। আর একটা আছে, আমি তাকে বলি চীনা বাদর, সেও কিন্তু লাফালাফি করে। আমরা এসবে আপনারা ঘাড় বেরোয় না, ঘাড় ধাক্কা দিয়ে কলোনি থেকে তাড়িয়ে দেবেন। যদি মিথ্যা প্রচার করতে আসে কাউকে, মিথ্যাভাবে একজনকেও কোনো রেয়াত করবেন না। বলবেন তোমরা কি আগে দিয়েছো, কি করেছো, সেটার জবাব দিতে হবে। তাকে আগে বলবেন তোমরা আমরা কোন কাজে লেগেছো, আমাদের কোন কাজটা করে দিয়েছো। একজনকেও তোমরা রক্ত দিয়েছো, করোনার সময় পাশে ছিলে, কোনো একটা অ্যাম্বুলেন্স ডেকে দিয়েছো, কোনোদিন একটা সপ্তাহের গাড়ি দেখেছো, কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে গেছিল, তাকে সুখে দুঃখে তোমার পাশে দাঁড়িয়েছিল। তারা শুধু তৃণমূল কংগ্রেসের ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন কলোনির মানুষের সাথে থাকে, পাশে থাকে তৃণমূল কংগ্রেস। আমি বারবার সতর্ক করে দিচ্ছি, কলোনি থেকে যদি কলোনির হয়ে